সাম্প্রতিক দিনগুলোতে চারিদিকে একটিই প্রশ্ন, নবম পে স্কেল কি তবে আসন্ন? দেশের সরকারি চাকরিজীবীদের জন্য বড় ধরনের একটি সুসংবাদ ডানা মেলছে। সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খানের নেতৃত্বাধীন 23 সদস্যের বেতন কমিশন একটি পূর্ণাঙ্গ সুপারিশ সংবলিত প্রতিবেদন জমা দিয়েছে। এই সুপারিশগুলো যদি শেষ পর্যন্ত বাস্তবায়িত হয় তবে সরকারি কর্মচারীদের বেতন বর্তমানের তুলনায় দ্বিগুণেরও বেশি হতে যাচ্ছে। সবার মনেই প্রথম যে কৌতূহলটি জাগছে তা হলো বেতন ঠিক কতটা বাড়ছে। কমিশনের দেওয়া প্রতিবেদন অনুযায়ী বড় ধরনের উল্লম্ফন দেখা যাচ্ছে মূল বেতনে। বর্তমানে আমাদের সরকারি কাঠামোতে সর্বনিম্ন মূল বেতন হলো ৮,২৫০ টাকা। কমিশন এটি বাড়িয়ে সরাসরি ২০,০০০ টাকা করার প্রস্তাব দিয়েছে। ভাবুন তো, বৃদ্ধির হারটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে। একইভাবে সর্বোচ্চ গ্রেডের অর্থাৎ সচিব পদমর্যাদার কর্মকর্তাদের বর্তমান মূল বেতন ৭৮,০০০ টাকা থেকে বাড়িয়ে ১,৬০,০০০ টাকার করার সুপারিশ করা হয়েছে। তার মানে প্রস্তাবিত এই কাঠামোতে পদভেদে ১০০ থেকে ১৪০% পর্যন্ত বেতন বৃদ্ধির কথা বলা হয়েছে। তবে একটি বিষয় পরিষ্কার থাকা ভালো, বেতনের অঙ্কটা বিশাল আকারে পরিবর্তন হলেও বর্তমানের যে ২০টি গ্রেড আছে সেটি বহাল রাখারই পরামর্শ দিয়েছে কমিশন। অর্থাৎ পদের বিন্যাস একই থাকছে, শুধু পকেটে আসা টাকার পরিমাণটা বাড়ছে উল্লেখযোগ্যভাবে। এই নতুন বেতন কাঠামোর একটি চমৎকার দিক হল উচ্চ পদস্থ ও নিম্ন পদস্থ কর্মচারীদের মধ্যে বেতনের যে আকাশচুম্বী ব্যবধান ছিল তা কমিয়ে আনার চেষ্টা। আগে আমাদের দেশে সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতনের অনুপাত ছিল ১:৯.৪, অর্থাৎ একজন নিচের সারির কর্মচারীর চেয়ে উপরের পদের কর্মকর্তা ৯ গুণেরও বেশি বেতন পেতেন। নতুন প্রস্তাবে এই অনুপাত কমিয়ে ১:৮ নামিয়ে আনা হয়েছে। এতে করে নিচু স্তরের কর্মচারীদের জীবনযাত্রার মান আগের চেয়ে উন্নত হবে বলে আশা করা হচ্ছে। তবে হ্যাঁ, সবকিছুর বাইরেও কিছু বিশেষ পদের জন্য আলাদা সম্মান রাখা হয়েছে। মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব ও সিনিয়র সচিবদের জন্য প্রচলিত ২০টি গ্রেডের বাইরেও আলাদা বিশেষ ধাপ নির্ধারণের সুপারিশ করেছে কমিশন। এই বিশেষ ধাপের সুবিধাগুলো ঠিক কি হবে তা পরবর্তীতে সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে। আপনারা অনেকে হয়তো ভাবছেন এটা কি শুধু বেসরকারি প্রমোশনের জন্য? না, মোটেও তা নয়। বেসরকারি প্রমোশনের পাশাপাশি জুডিশিয়াল সার্ভিস এবং সশস্ত্র বাহিনীর জন্য পৃথক পৃথক বেতন প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। আর এই বিশাল কর্মকাণ্ডটি যাতে সুশৃঙ্খলভাবে বাস্তবায়িত হয় সেজন্য সরকারের পক্ষ থেকে কোনো ঘাটতি রাখা হচ্ছে না। এই ৩টি প্রতিবেদন পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করে তা বাস্তবায়নের রূপরেখা তৈরির জন্য মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বে ১০ সদস্যের একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি মূলত ঠিক করবে কিভাবে এবং কবে থেকে এই সুবিধাগুলো কর্মচারীদের হাতে পৌঁছাবে। ধারণা করা হচ্ছে এই কমিটি ৩টি ধাপে নতুন বেতন কাঠামো বাস্তবায়নের চূড়ান্ত সুপারিশ করবে। তবে মুদ্রার উল্টো পিঠু আছে। এই বিশাল বেতন বৃদ্ধির জন্য প্রয়োজন বিপুল পরিমাণ অর্থ। বর্তমানে দেশে প্রায় ১৪ লাখ সরকারি কর্মচারী এবং ৯ লাখ পেনশনভোগী রয়েছেন। তাদের পেছনে সরকারের প্রতি বছর ব্যয় হয় প্রায় ১,৩১,০০০ কোটি টাকা। কমিশনের এই নতুন সুপারিশ যদি হুবহু কার্যকর করতে হয় তবে সরকারকে অতিরিক্ত আরও ১,০৬,০০০ কোটি টাকা বাজেট বরাদ্দ দিতে হবে। এটি আমাদের জাতীয় অর্থনীতির উপর একটি বড় চাপ। আর এই বিশাল অঙ্কের টাকার সংস্থান এবং মুদ্রাস্ফীতির ঝুঁকি মাথায় রেখেই সরকার ৩ ধাপে বেতন বাড়ানোর পরিকল্পনা করছে। একবারে সব না বাড়িয়ে ধাপে ধাপে বাড়ানো হলে বাজার পরিস্থিতির উপর নিয়ন্ত্রণ রাখা সম্ভব হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। নবম পে স্কেল বাস্তবায়িত হওয়া মানে শুধু সরকারি চাকুরিজীবীদের জীবনযাত্রার মান উন্নয়ন নয়, বরং দেশের অর্থনীতিতে এর একটি সুদূর প্রসারী প্রভাব পড়া। এখন দেখার বিষয় উচ্চ পর্যায়ের কমিটি কত দ্রুত তাদের চূড়ান্ত সুপারিশ দেয় এবং কবে নাগাদ সরকারি চাকুরিজীবীদের অ্যাকাউন্টে এই বাড়তি টাকা যোগ হয়।